তুমি যদি 2026 সালের প্রশ্নগুলোকে সুন্দর করে বুঝতে পারো তাহলে 2027 সালে গিয়ে ওই বিশ্ববিদ্যালয় কোন টপিকগুলোকে আবার প্রশ্ন করতে পারে বা কোন টপিকগুলো রিপিট করতে পারে এবং কোন জায়গায় তারা চেঞ্জেসগুলো আনতেছে আগের প্রশ্নের থেকে এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা। তো টপিক অ্যানালাইসিস সিরিজে সকলকে স্বাগতম। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমাদের প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট অর্থাৎ দুইটা শিফট মিলায়া কেমন টাইপের প্রশ্ন আসছে এবং সেগুলার ফ্রিকোয়েন্সি কেমন। তো ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কেমন যে কোন টপিক থেকে বারবার কতগুলা প্রশ্ন আসছে এই বিষয়টা সহ আমরা অ্যানালাইসিস করব। তো এই অ্যানালাইসিসগুলো নর্মাল কোনো অ্যানালাইসিস হবে না, তুমি দেখলেই সুন্দর করে বুঝতে পারবা। তো আমি যদি তোমাকে ডিরেক্ট অ্যানালাইসিস পর্যায়টাতে নিয়ে যাই তাহলে দেখবা এই প্রশ্নটার মধ্যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা অংশে ভাগ করা হয়েছে এবং এই অ্যানালাইসিসটাতে তোমাকে কিছু সাজেশন দেওয়া হয়েছে বা কিছু কিছু টপিক তোমাকে সাজেস্ট করা হবে। যেমন দেখো, তোমাকে যদি আমি একটু বাংলার প্রথম পত্রের ব্যাপারটা একটু দেখাই, দেখো এখানে কি বলা আছে, বাংলা সাহিত্য এবং মূল পাঠ, মানে তোমাদের বাংলার সাহিত্য অংশ এবং বাংলার যে এইচএসসি এর ফার্স্ট পার্ট বইটা আছে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এইটা থেকে দেখো ফ্রিকোয়েন্সি রেট কেমন। এটা হচ্ছে সবচাইতে 12 বার বা এটা থেকে 12টা প্রশ্ন গড়ে করা হয়েছে লাস্ট বারে এই দুইটা তোমাদের শিফটের প্রশ্নে, ঠিক আছে। তো এই জায়গা থেকে দেখো এটা কেমন টাইপের তুমি পড়বা বা এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেটটা কেমন, খুবই ভালো, খুবই উচ্চ। এই যে কবি, লেখক, তাদের পুরস্কার, জন্ম, তাদের রোগ বা তাদের বয়স, তাদের বিখ্যাত গ্রন্থ, সম্পাদনা, তারপরে দেখো এই যে বঙ্কিমচন্দ্র, নজরুল, তারপরে রবীন্দ্রনাথ, আল মাহমুদ, জসিমউদ্দিন, এই যে এদের থেকে গত বছরের দুইটা শিফটে প্রায় গড়ে 10টার মতো করে প্রশ্ন আসছে, 10 বার রিপিট করা হয়েছে। সো এই জন্য এটাকে আমরা ফ্রিকোয়েন্সি রেট খুবই হাই দিয়ে দিছি। সেমভাবে তুমি যদি দেখো পরবর্তীতে শব্দার্থ এবং বাগধারা এইগুলার সরাসরি মুখস্থ করার টপিক এবং এগুলা থেকে 8টা প্রশ্ন করা হয়েছে। সো এইভাবে প্রত্যেকটা অ্যানালাইসিস তোমাদের করা আছে। এর ফলে তুমি কি কি উপকৃত হবা বা এইরকম তুমি অ্যানালাইসিস দেখলে তোমার লাভটা কি? লাভটা হইলো তুমি বুঝতে পারবা যে কোন টপিকটা এই বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ভালো করে পড়া উচিত এবং কোনটাকে একটু তুমি কম গুরুত্ব দিয়ে পড়লেও তোমার কোনো প্রবলেম হবে না। তাইলে চলো আমরা প্রথমে বাংলা অংশটা দেখি। তো বাংলা অংশটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, তোমরা যদি একটু খেয়াল করো এই জায়গা থেকে তুমিটা যদি একটু দেখো, স্পেসিফিক কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো আমরা যদি দেখি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা পার্টেই হচ্ছে পুরো প্রশ্নটা বিভক্ত এবং তুমি যদি দেখো এখানে উভয় গ্রুপ মেলায়া 56টা প্রশ্ন করা হয়েছে স্পেসিফিক কয়েকটা টপিক থেকে, সেগুলো প্রথমে এইখানে দেওয়া আছে। কীভাবে দেখো এখানে ব্যাকরণ, তারপরে বানান, পরিভাষা, সন্ধি সমাজ এবং সাহিত্যের কবি, লেখক পরিচিতি এবং বাংলা প্রথম পত্র এইগুলো মেলায়া। তার মোটামুটি সর্বোচ্চ লেভেলের প্রশ্ন এই জায়গা থেকেই করা হয়েছে, ওই 28টা করে প্রশ্নর বেশিরভাগ এই টপিকগুলো থেকে করা হয়েছে। ওকে, তাইলে দেখো এইখানে তুমি যদি অ্যানালাইসিসগুলো একটু করে খেয়াল করো, দেখো বাংলা প্রথম পত্র বা হচ্ছে মূল পাঠ, যেটাকে আমরা এইভাবে এখানে লিখে রাখছি যে এই যে সাহিত্য বা হচ্ছে মূল পাঠ, এইগুলা থেকে স্পেসিফিক কোন কোন জায়গাগুলো থেকে এই যে গুরুত্বপূর্ণ লাইন, তারপরে কোন কবিতা থেকে আসছে, এমন টাইপেরই তোমাদের 12টা প্রশ্ন আসছে। তারপরে তুমি যদি দেখো এই যে কবি এবং লেখক পরিচিতি এইগুলা থেকে 10টা প্রশ্ন আসছে। তার এরপরে থেকে তুমি এই জিনিসগুলোকে খুবই ফোকাস দিয়ে বা খুবই মনোযোগ দিয়ে এগুলাকে পড়বা। এরপরে কি দেখো, এরপরে হচ্ছে এইখানে হচ্ছে শব্দার্থ এবং বাগধারা, এই টপিকগুলো থেকেও বেশ ভালো প্রশ্ন করা হয়েছে। এগুলো থেকে মুখস্থ টপিকগুলো থেকে সর্বোচ্চ এই স্পেসিফিক জায়গা থেকে বেশি প্রশ্ন করা হয়েছে। এরপরে কি দেখো ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশ দেখো এখানে 7টা প্রশ্ন করা হয়েছে। ব্যাকরণের কোন কোন টপিক থেকে, ধ্বনি, বানান এবং পারিভাষিক শব্দ, বা পরিভাষা রিলেটেড জিনিসগুলো থেকে, এগুলো থেকে 7টা প্রশ্ন করা হয়েছে। এরপরে কি দেখো সমাস এবং সন্ধি থেকে 4টা প্রশ্ন করা হয়েছে। স্পেসিফিক কোন জায়গা থেকে, দেখো এই যে নিয়ম, ব্যতিক্রমী, উদাহরণ, এগুলো থেকে সবচাইতে বেশি প্রশ্ন করা হয়েছে। এরপরে দেখো ব্যাকরণের কারক এবং বিভক্তি থেকে 2টা প্রশ্ন করা হয়েছে। পদ প্রকরণ বা হচ্ছে বাক্য প্রকরণ বা বাক্য বা পদ মিলায় 2টা প্রশ্ন। এরপরে তুমি যদি দেখো এখানে প্রত্যয়, উপসর্গ, এগুলো থেকে 3টা। তারপরে বাংলা ব্যাকরণ এবং এর ভাষার যে ইতিহাস, ভাষা এবং শব্দ যে টপিকটা আছে এইটা থেকে প্রশ্ন করা হয়েছে খুবই কম, মোটামুটি 4টা, অনেকগুলো টপিক, ভাষা এবং শব্দ সবগুলো একসাথে করে। সো এইভাবে তোমাদের মোটামুটি বাংলার প্রশ্নগুলো সবগুলো আসছে। এখন এই জিনিসটা দেখে আসলে লাভ কী হইল? লাভ হইল কি, তুমি ধরো যখন ব্যাকরণ পড়বা তখন এই যে উপসর্গ, প্রত্যয়, পদ, বাক্য, সমাস, তারপরে হচ্ছে কারক, বিভক্তি, সন্ধি, এই টপিকগুলো তুমি খুবই ভালো করে পড়বা, কারণ তুমি জানতেছো এই প্যাটার্নে
মানে কতগুলা করে স্পেসিফিক সংখ্যা দিয়ে দিয়ে দেওয়া আছে। তো তুমি জানতেছো এই টপিকগুলো তোমাকে কতবার করে পড়তে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে এই বাংলাতে ভালো করার জন্য এই প্যাটার্নে, এখন নতুন প্যাটার্ন এটাতেই প্রশ্ন হচ্ছে। তার মানে আগামী বছরে এই জায়গাগুলো থেকে স্পেসিফিক প্রশ্ন হবে। যেমন তোমাকে যদি আমি বলি, দেখো এই বছর শব্দার্থ এবং বাগধারা থেকে 8টা প্রশ্ন আসছে। এখন দেখো পরের বছরে যদি 8টা না আসে, এখান থেকে যদি 5টাও আসে, তাও তো সর্বোচ্চ লেভেলের প্রশ্ন তুমি কমন পাবা। তুমি জানো যে শব্দার্থ এবং বাগধারায় এই টপিকগুলো মুখস্থ অংশের মধ্যে তোমাকে মাস্ট পড়াই লাগবে। অন্যান্য টপিকগুলো থেকে কম আসছে, এগুলা থেকে দেখো এই যে এগুলা থেকে স্পেসিফিক কোন জায়গা থেকে অন্যান্যগুলা থেকে কম আসছে, তার মানে এইগুলাকে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে বাংলার জন্য। এরপরে তুমি যদি আসো ইংরেজি অংশেও সেমভাবে অ্যানালাইসিসটা করা আছে। এখানে দেখো চমৎকারভাবে কী করা হয়েছে, ভোকাবুলারি এবং ইডিয়াম ফ্রেজ, মানে মুখস্থ অংশগুলোর মধ্যে ভোকাবুলারি এবং ইডিয়াম ফ্রেজ। ভোকাবুলারির মধ্যে কি আছে, সিনোনিম, অ্যান্টোনিম। ইডিয়াম ফ্রেজের মধ্যে কোন কোন জায়গাগুলো থেকে আসছে, কী আসছে, সেগুলো স্পেসিফিকভাবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে কোনগুলাকে, এই যে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা হচ্ছে বাগধারা থেকে আসছিল বা ইডিয়াম ফ্রেজ থেকে আসছিল। সো এরকম করে টোটাল 12টা প্রশ্ন তোমাদের 2টা ইউনিটে বা ওই ইউনিটের 2টা শিফটেই করা হয়েছে। ওকে, তাইলে এই টপিকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে তুমি যখন মুখস্থ অংশ পড়বা, এই জায়গাটা সবচাইতে বেশি ফোকাসলি পড়বা। এরপরে দেখো ইংলিশ লিটারেচার। অনেকেই তোমরা বলো যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো ইংলিশ মানে লিটারেচার থেকে প্রশ্ন করে না। অ্যাকচুয়ালি দেখো লাস্ট বছরে 8টা প্রশ্ন করছে, মানে গড়ে 4টা করে, মানে তুমি পরীক্ষা দিতে গেলে 3-4টা প্রশ্ন তুমি লিটারেচার থেকে পাবাই। ওকে, দেখো লিটারেচার থেকে স্পেসিফিক কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। এ দেখো শেক্সপিয়ার থেকে, তারপরে লর্ড বাইরন থেকে, তারপরে হচ্ছে জিবি শ থেকে, হ্যাঁ, জন অস্টিন থেকে, তারপরে হচ্ছে পিবি শ্যালি থেকে। তার মানে দেখো এই যে স্পেসিফিক তোমার রাইটার ধরে ধরে ওয়ান কাইন্ড অফ বিসিএস টাইপের প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে। তারপরে দেখো এখানে বিভিন্ন যুগ থেকে, ছদ্মনাম থেকে, এগুলা থেকে প্রশ্ন করা হয়েছে। তার মানে তুমি যদি এই যে লিটারেচারটা না পড়ে যাও, বা ধরো লিটারেচারকে বাদ দিয়ে দিলা, তাইলে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার 4-5 মার্ক কমন আসবে না। তাইলে এই যে প্রশ্ন বিশ্লেষণ করা, শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বিশ্লেষণ করা মানে কমন পাওয়ার জন্যই করে, বিষয়টা এমন না। তুমি কোন পড়াটা বা কোন টপিকটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বা, এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য মানুষ প্রশ্ন বিশ্লেষণ করে বা প্রশ্ন বিশ্লেষণ দেখে। ওকে, তো এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট নির্ভর.net এ তোমরা যারা আমাদের পেড কোর্সে থাকবা তাদেরকে আমরা এগুলো সব কিছুর অ্যাক্সেস দিব। তোমরা এগুলো পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবা, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে সেন্টেন্স অ্যান্ড স্ট্রাকচার, গ্রামার থেকে চেঞ্জিং সেন্টেন্স, তারপরে হচ্ছে এইখানে ক্লোজ অ্যান্ড ফ্রেজ, এগুলো থেকে দেখো 5টা প্রশ্ন আসছে। তারপরে দেখো পার্টস অফ স্পিচ এবং ভার্ব মেলায় এখান থেকে 4টা প্রশ্ন আসছে। কোন কোন টপিক, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো থেকে। তারপরে দেখো যে আর্টিকেল প্রিপোজিশন, অর্থাৎ এইচএসসি এর যে টপিকগুলা, এটা নর্মাল প্র্যাকটিস। মানে তুমি যদি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইচএসসি এর টপিকগুলো থেকে প্রতি বছর সর্বোচ্চ পরিমাণের প্রশ্ন আসে। সো এই জিনিসগুলো কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ। এরপরে দেখো স্পেলিং, ভয়েস চেঞ্জ, এগুলা থেকে প্রশ্ন চলে আসছে। তারপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তুমি যদি টপিকের নামগুলোও দেখো, জাস্ট এই টপিকগুলা, ন্যারেশন, তারপরে প্যাসেজ কম্প্রিহেনশন, বা একটা প্যাসেজ থেকে 4টা প্রশ্ন থাকবে, এটা তো মাস্ট আসবেই। সো এই যে এইগুলা থেকে দেখো তুমি এগুলাকে কেমন ফ্রিকোয়েন্সি, যে উচ্চ, এই যে গ্রামারের, তুমি যখন গ্রামেটিক্যাল টপিকগুলো পড়বে, এই কয়েকটা টপিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, যেগুলোতে উচ্চ লেখা আছে, মানে এগুলো হাই ফ্রিকোয়েন্সির। ওকে, তারপরে এই যে এগুলো দেখো খুবই উচ্চ, মানে এগুলো হাই ফ্রিকোয়েন্সির থেকেও হাই, কি এই যে ইংলিশ লিটারেচারের এই টপিকগুলো বা এই কয়েকটা, মানে তুমি বিশ্বাস করো, তুমি যদি এই যে 1, 2, 3, 4, 5 জন, এই 5 জনকে পড়ো, তাহলে এই 5 জনের থেকে তুমি কমপক্ষে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। সো এই যে প্রশ্ন অ্যানালাইসিস, এগুলা পড়া কমায় দেয় এবং স্পেসিফিক জায়গা ধরে ধরে পড়তে সাহায্য করে। ওকে, তাইলে এই জন্য তোমরা এগুলাকে এভাবে সুন্দর করে দেখবা। তাইলে ইংরেজির আমরা বিষয়গুলো দেখলাম। তার মানে কেউ যদি ভোকাবুলারি এবং ইডিয়াম ফ্রেজ এইগুলো ভালো হয়, ইংলিশ লিটারেচারের এই কয়েকটা টপিক, আর এই যে গ্রামেটিক্যাল যে টপিকগুলো দেখালাম, এগুলোতে ভালো হইলে ও সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন কমন পাবে ইংরেজি অংশে। তাইলে এই যে তুমি যখন পড়বা, মানে আমি শুধু তোমাকে এই টপিকগুলো পড়তে বলবো এটা কখনোই বলবো না। আমি নর্মালি কাউকে বলি না যে তুমি এই কয়েকটাই পড়ে যাও, কমন পাবা। প্রশ্ন অ্যানালাইসিস দেখা হয় শুধুমাত্র এইটা বোঝার জন্য যে আমি যে কোনো একটা টপিক শুরু করতেছি, ওইটা কতটুকু ইম্পর্টেন্ট, এটার ফ্রিকোয়েন্সি রেটটা কেমন, এটা কতবার আসতে পারে বা এটা আসার চান্স কেমন, এই জিনিসটা বোঝা, ঠিক আছে। এরপরে আসো
সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানের সাথে তোমরা জানো যে এখানে আইকিউ এবং ম্যাথের একটা করে প্রশ্ন থাকে। সো সেগুলা মিলায় কোন কোন টপিক থেকে আসছে। তো তোমরা একটু করে দেখো এই যে ইন্টারন্যাশনালের হিস্ট্রি এবং ইন্টারন্যাশনালের বিভিন্ন ব্যাপার থেকে এইখান থেকে 9টা প্রশ্ন আসছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কি কি টপিক পড়বা, হ্যাঁ, কারণ তোমরা অনেকেই হচ্ছে জিকে অংশটার আগা মাথা কিচ্ছু খুঁজে পাও না, সেই জন্য এই অ্যানালাইসিসগুলো তোমার দেখা জরুরি। দেখো এই যে যুদ্ধ, বিপ্লব, চুক্তি, নোবেল পুরস্কার, হ্যাঁ, এই যে এগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে এই যে এইখান থেকে জনপদ, 71-এর সশস্ত্র প্রতিরোধ, হ্যাঁ, বিভিন্ন প্রতীক, দেশাত্মবোধক গান, কবিতা, এই টাইপের প্রশ্নগুলো থেকে 7টা প্রশ্ন করা হয়েছে। তারপরে যদি আমি এইখান থেকে দেখি, দেখো এই যে সাম্প্রতিক জিকে সংস্থা এবং বিভিন্ন জায়গাগুলো থেকে, সংস্থা থেকে তো প্রশ্ন আসবে, এখান থেকে 7টা প্রশ্ন, মানে এগুলা হাই ফ্রিকুয়েন্সির। এই দেখো এখানে উচ্চ লেখা আছে। তারপরে যদি তুমি দেখো এই যে বিজ্ঞান প্রযুক্তি রিলেটেড, মানে আমাদের কারেন্ট যে আবিষ্কারগুলো হয়, চ্যাট জিপিটি, তারপরে এই যে দেখো এখানে কম্পিউটারের বিভিন্ন জিনিস, তারপরে হচ্ছে আমাদের স্যাটেলাইট রিলেটেড তথ্য, এগুলা থেকেও প্রশ্ন আসে, হ্যাঁ, এগুলো হচ্ছে রিসেন্ট বেসড প্রশ্ন। তারপরে দেখো বিখ্যাত গ্রন্থ এবং লেখক, এগুলা থেকে 5টা, এগুলা মডারেট লেভেলের, মিডল লেভেলের এগুলা ফ্রিকোয়েন্সি রেট, ওকে, এগুলো একদমই হাই না। এই যে এখান থেকে দেওয়া আছে, দেখো এ থিওরি অফ হলো জাস্টিস, হ্যাঁ, এই বইগুলা কার হচ্ছে লেখায়, এমন আসছিল। তারপরে দেখো এই যে বাংলাদেশের ভৌগোলিক দিকে যেগুলো আছে, হ্যাঁ, সীমান্তবর্তী জেলা, তারপরে এই যে এইখান থেকে দেখো এই প্রতিষ্ঠান কোথায়, এগুলা রিলেটেড 6টা প্রশ্ন। তারপরে দেখো এই যে গাণিতিক যুক্তি এবং আইকিউ, তো এই যে বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা একটা করে এগুলো আসে ম্যাথ অথবা আইকিউ থেকে, তো এগুলো তোমার না পারলেও হবে, হ্যাঁ। সো এই জন্য তোমাকে এইভাবে এই জিনিসগুলো পড়তে হবে। এখন দেখো সব শেষে আমাদের কি জিনিস দেওয়া আছে, যে একজন স্টুডেন্ট আসলে রাবির যদি প্রিপারেশন নেয় তার আসলে কি কি করণীয়। তুমি যদি একটু খেয়াল করো, এখানে বাংলা এবং ইংরেজি, ভোকাবুলারি, সাহিত্য, এই টপিকগুলো থেকে টোটাল 44টা প্রশ্ন করা হয়েছে, মানে 44% প্রশ্ন এখান থেকেই করা হয়েছে। মানে 2টা ইউনিট মেলায়, একটাতে 24টা, একটাতে 20টা, মানে বেশি, তুমি যেখানে পরীক্ষা দাও এখানে বেশিরভাগ প্রশ্ন এই টপিকগুলো থেকে করা হয়েছে। তারপরে দেখো এইখান থেকে দ্বিতীয় ধাপে তুমি ইতিহাসগুলা, হ্যাঁ, মানে বিশ্বের ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই রিলেটেড অনেক প্রশ্ন পাবা। তারপরে দেখো এখান থেকে ব্যাকরণের আরও বেসিক তথ্য, মানে বেসিক টপিক আছে, গ্রামারের বেসিক টপিক আছে, এইগুলা থেকে তুমি পড়বা, ওকে। এখন যদি তুমি আমাদের এই যে এই নির্ভর.নেট ওয়েবসাইটের অ্যাক্সেস পাও, জাস্ট তুমি এই যে এইখান থেকে এটাতে ক্লিক দিলেই এই যে এখান থেকে এই পিডিএফটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবা। এই যে এখান থেকে এটাতে যে কোনো জায়গায় তুমি ক্লিক দিলে এটা ডাউনলোড করতে পারবা, ওকে। তো আমি যদি আমাদের এই ফিচারটা একটু তোমাদেরকে দেখাই, আমাদের এই ওয়েবসাইটের নানান ফিচার আছে, হ্যাঁ, তার মধ্যে এটা একটা হচ্ছে ফিচার ছিল। তো এই ফিচারটা এই যে ই স্টাডি, এটাতে আসতে হবে। ই স্টাডিতে আসলে তুমি কি সাবজেক্ট, এই যে এইখান থেকে দেখো বিগত সালের প্রশ্ন, তো এইখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাড হয়েছে আপাতত, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অ্যাড হবে, হ্যাঁ। যেমন তুমি যদি এই যে প্রশ্ন ব্যাংক দেখতে চাও, হ্যাঁ, এই যে প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করলাম, এই দেখো এখানে প্রশ্ন ব্যাংক সার্ভিসটার মধ্যে এসে এই যে রাবির, এই যে আমরা যে 2টা প্রশ্নের বেসিসে আজকে কথা বললাম, এই যে রাবি এই ইউনিটের দেখো এই যে এই প্রশ্নটা, হ্যাঁ, এই যে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়ে গেল সেটার, ওকে। এই যে এইখান থেকে দেখো গ্রুপ 2 এর প্রশ্ন, এই যে এগুলা, তো এইগুলোও তুমি ডাউনলোড করতে পারবা, এগুলো সবই এইখান থেকে দেওয়া আছে, এগুলা সব ফিচার আমাদের এইখানে আছে, ব্যাখ্যা সহ সব কিছু পাবা। সো এই যে এখান থেকে এটা তুমি চাইলে এটা ডাউনলোড করতে পারবা। সো এই ধরনের ফিচারগুলো তোমাদের জন্য অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে এই ই স্টাডি ফিচার, যেটা আমরা এই বছর রান করব বা তোমাদেরকে সবাইকে অ্যাক্সেস দেবো যারা অ্যাডমিট হবে। সো এই ধরনের ব্যাপারগুলো তুমি এইখান থেকে পাবা। এখন দেখো তুমি তো বুঝলা কি পড়তে হবে কি পড়তে হবে না, সো এইগুলা বোঝার পরে তোমার কাজ হইল, প্রথম কাজটা হইল প্রথমেই গিয়ে ডিরেক্ট একদম এই টপিকগুলো ধরে ধরে পড়বা এমনটা না। প্রথমে তোমার কাজ হইল এক পাশ থেকে পড়া, এই টপিকগুলো যখন আসবে তখন খুবই ভালো করে পড়া। এই কাজটা যদি তুমি করতে পারো তাইলে দেখবা তোমার গুরুত্বর লেভেল বা তোমার কোনটা বেশি পড়তে হবে, ওই যে বলে না সবাই যে কি পড়তে হবে তার থেকে বুঝতে হবে যে কি পড়তে হবে না, এই জিনিসটা। সো তুমি যখন এই টপিকগুলো পাবা এগুলো মাস্ট পড়তেই হবে। সো এইগুলো তুমি পড়বা, তোমার ভালো একটা প্রিপারেশন হবে, ওকে। এখন দেখো তোমরা যারা যারা চাও, আমরা তো সব কিছু অ্যানালাইসিস করে আসলে তোমাদেরকে পড়াই, আর তোমরা যারা যারা চাও আমাদের আপকামিং কোর্স হচ্ছে যেটা এই মাসের 16 তারিখ থেকে 16 জুলাই থেকে শুরু হচ্ছে, ওইটার ফি হচ্ছে মাত্র 2000 টাকা। 2000 টাকায় তোমরা আমার লাইভ ক্লাসগুলো সব কিছু পাবা, আমাদের ক্লাস সব লাইভে হয় এবং সেগুলার পরীক্ষার জন্য, হ্যাঁ, ডেইলি উইকলি যা যা এক্সাম লাগে, যে এখান থেকে তুমি যদি দেখো এক্সাম আমাদের এইরকম এক্সাম সিস্টেম, তো এই পুরো এক্সাম সিস্টেমটা থেকে তুমি এক্সাম দিতে পারবা। এখানে দেখো, হ্যাঁ, তুমি যদি প্রশ্ন দেখো, এটাতে ক্লিক দিলে প্রশ্ন চলে আসবে, তারপরে ব্যাখ্যা সহ এগুলা তুমি সব কিছু বিস্তারিত পেয়ে যাবা। সো তারপরে আবার নানান ধরনের ফিচার আছে, তুমি যদি দেখো ফিচারের অভাব নেই আমাদের এক্সাম সাইট, এটা তো ফ্রি অ্যাক্সেস পাবাই। আবার এই যে এই কোর্সে ভর্তি হইলে
সবগুলা ক্লাস লাইভে পাবা এবং রেকর্ডেড ভার্সনগুলো তুমি আমাদের এই ওয়েবসাইটের মধ্যেই পাবা। ওকে, তো এইটাতে তোমরা যদি ভর্তি হতে চাও এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। এই নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে তুমি আমাকে নক দিতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে রাজশাহীর 26 সালের প্রশ্নটা অ্যানালাইসিস করলাম এবং তুমি এর প্রেক্ষিতে আসলে বুঝতে পারবা তোমার কেমনে পড়া উচিত। এরপরে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। তোমরা যদি চাও ভর্তি হইতে এটাতে নক দাও, তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা। আর কোন বিশ্ববিদ্যালয় নিয়ে তুমি নেক্সট চাও সেটাও কমেন্ট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।